হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। আর আজকে আমরা নিয়ে চলে এলাম আমাদের নতুন ব্লগ, যেখানে আজকে আমরা ঘুরে দেখাবো আপনাদের মানালি এবং তার আশপাশের সিসু ভ্যালিটা। তো আজকে হলো সেপ্টেম্বরের 15 তারিখ। আমরা একটু বেলার দিকে লেট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সিসু ভ্যালিটা দেখে নেওয়ার জন্য। তো সেপ্টেম্বরের এখন মাঝামাঝি সময়, কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রায় বরফের আচ্ছাদনে ঢাকা হয়ে যাচ্ছে আমাদের সিসু ভ্যালি সাইডটা। তো এই সময়টা কিন্তু আমার এই মানালি সাইডটায় গিয়ে খুবই প্রপার লেগেছিল। আর সকালটা তো শুরু হলো খুবই দারুণ ভাবে। এইটা হলো আমাদের অ্যাপেল ফার্ম হোমস্টে ব্যালকনি থেকে ভিউটা। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন দেখে যে এটা আমাদের প্রপার মানালি মাল রোডের কাছে নয়। আমি ইচ্ছে করে একটু মানালি মাল রোডের বাইরে আমাদের হোটেলটা রেখেছিলাম, কারণ এইখানে যে সুন্দর শান্তিটা আর ভিউটা আপনারা পাবেন সেটা কখনোই কিন্তু প্রপার আপনি মার্কেট এরিয়া থাকলে সেটা পাওয়া সম্ভব নয়। সকালবেলার দিকটা এটা একটা বুঝতেই পাচ্ছেন ফার্ম সাইড এরিয়া। এক্সাক্ট লোকেশনটা বলতে গেলে এটা হলো সানাগ ভিলেজ। এটা মানালি মাল রোড থেকে মাত্র আপনার লাগবে 10 থেকে 15 মিনিট গাড়িতে। তো এটা আপনারা অ্যাভেল করতেই পারেন। রাস্তাও খুবই স্মুথ, এতটুকু অসুবিধা হবে না আপনার আসতে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এনাদের রান্না। এনাদের পুরো হোমলি অ্যাটমসফিয়ারে রান্নাটা হয়। দেখতেই পাচ্ছেন সকালবেলা ব্রেকফাস্ট আমরা এখান থেকে করে বেরোচ্ছিলাম। সকালে করে দিয়েছিলাম আমাদের আলু পরাঠা, তার সঙ্গে ওদের দাহি আর ওদের একটা নর্মাল তরকারি ছিল, যেটা কিন্তু খুবই টেস্টি ছিল। কোনো সময় আমরা এটা ফিল করিনি, এই অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল এই হোমস্টেটার, যে আমরা বাড়ির বাইরে আছি। তো প্লাস এখানকার মানুষদের ব্যবহার তো কিছু বলারই নেই। প্রত্যেকটা ছোটখাটো ব্যাপার নিজের থেকে এসে জিজ্ঞেস করছিলেন। আমাদের কিছু চাওয়ার আগেই সেই সার্ভিসটা আমাদের কাছে পৌঁছে যাচ্ছিল, যেটা কিন্তু আমরা অনেক বড় হোটেলে গিয়েও পাই না। আর এটা আপনাদের দেখতেই পাচ্ছেন, এটা ওনাদের পার্কিং এরিয়া, যেখানে চারপাশে এতগুলো অ্যাপেল অর্কিড, এগুলো সবকটি ওনাদের নিজেদের। আর আপনারা যদি অ্যাপেলের সিজনে আসেন তাহলে এখান থেকে কিন্তু আনলিমিটেড অ্যাপেলও আপনারা ওখানে বসে খেতে পারেন। তার জন্য ওনারা কোনোভাবেই আপনাদের থেকে কোনো রকম চার্জেস নেন না। তো এটা ওনাদের একটা আত্মীয়তাই আপনি বলতে পারেন। তো এটা হলো হোমস্টের আউট অ্যান্ড আউট ওভারভিউটা। আর আপনাদের লোকালিটিটা দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমরা যখন মেন রাস্তাটা থেকে উঠবো ফাইনালি আটাল টানেল হয়ে সিসু ভ্যালিতে যাওয়ার জন্য, তো এর সারাউন্ডিংসটাও কতটা সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন একটু একটু করে এই জায়গাটারও ডেভেলপমেন্ট হচ্ছে, ছোটখাটো হোমস্টে গুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে এখানে। তো এইরকম জায়গাগুলোকে আমরা সবসময় যারা নেচার লাভার আর যারা এরকম ভাবে ঘুরে নিতে পছন্দ করি বিভিন্ন জায়গা আমাদের দেশে, তারা এরকম জায়গাগুলোকে নিশ্চয়ই সাপোর্ট করা উচিত। আর এইটা হলো সেই ছোট ব্রিজটা, যেটা খুবই সুন্দর, যেটা আপনার মেন রোডের সাথে এই সানাগ ভিলেজের এই পার্টটাকে কানেক্ট করছে। এখান দিয়েও কিন্তু আপনাদের যখন গাড়ি নিয়ে পাস করবেন আপনাদের দারুণ লাগবে এর আশপাশের ভিউটা। তো এটাও অনেক গুণ, বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটাতে গিয়ে আমরা ঠিক কতটা স্যাটিসফাইড হয়েছিলাম। আর এখন অব্দি যে কটা জায়গাতে আমরা ট্যুর করেছি, এখন অব্দি আমি কিন্তু এই হোমস্টেটাকে রাখি সবার উপরে, সব দিক থেকে। ওনাদের অ্যাম্বিয়েন্স, ওনাদের রান্নার কোয়ালিটি, আর সব থেকে বড় ব্যাপার যেটা লেগেছিল সেটা হলো ওনাদের প্রাইস রেঞ্জ, যেটা আমি পরে জানাবো। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি আটল টানেলের পথে। আর তার আগে আমরা এখানে দাঁড়িয়ে নিয়েছিলাম, এখানে আমাদের ড্রাইভারই দাঁড় করিয়েছিলেন যে ওখানে একটু স্নোফলের চান্স ছিল, সকালবেলা একটা ফোরকাস্ট ছিল। তো তার জন্য উনি বললেন শীতের একটু জামা কাপড় নিয়ে নিতে, যেটা আলটিমেটলি ওখানে গিয়ে কিন্তু আমাদের কাজে লাগেনি। তো যার জন্যে এটা যে আমাদের ভুল হয়েছে সেটা বলবো না, কারণ এইসব জায়গাতে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। আপনারা কখনই প্রপার ওয়েদার প্রেডিকশন গুগলের থেকেও পাবেন না। তো ওখানে গিয়ে আমরা এমন কিছু ওয়েদার দেখিনি যেখানে আমাদের নিজেদের নিয়ে যাওয়া জামা কাপড় ছাড়া এক্সট্রা কোনো জামা কাপড় হয়তো ওখান থেকে কিনতে হতে পারতো। কিন্তু যাক, ইটস অলওয়েজ বেটার টু বি সেফ। তো আমরা ওটা নিয়ে রেখেছিলাম, আলটিমেটলি ওটা আমাদের কাজে লাগেনি। তো রাস্তাটা যখন এগোচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে ভ্যালিটা কতটা সুন্দর। আমি সত্যি কথা বলতে গেলে এর আগে এরকম এত সুন্দর পাহাড়ি জায়গা দেখিনি। আমার এখন অব্দি যে কটা পাহাড়ে ভ্রমণ হয়েছে তার মধ্যে এটা সব থেকে অন্যতম জায়গা আমায় বলতে হবে। কারণ মানালির মতো এত সুন্দর সবুজ পাহাড়, তার সাথে বরফ আমি এর আগে দেখিনি। যদি আমি সিকিম সাইডে যতবার গেছি সেখানে স্নোফলটা খুবই কম পেয়েছি, কিন্তু মানালি কিন্তু এবারে আমাকে দুহাত ভরে দিয়েছে। আমি যা যা জিনিস যেখানে যেখানে এক্সপেক্ট করেছি, যেরম ওয়েদারে ঠিক সেরকমই পেয়েছি। তাই এইরকম এই যে সেপ্টেম্বরের মিড টাইমটা আমি কিন্তু আপনাদেরকেও রেকমেন্ড করবো যে এই টাইমটা কিন্তু আপনারা এই মানালির এই অফবিট সাইডটাকে একটু প্রেফার করতে পারেন। ওয়েদারটা খুবই সুটেবল থাকে। আর রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না। লাস্ট 5-6 বছরে রাস্তার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কানেক্টিভিটি কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। তো আপনাকে আগের মতো আর 4-5 ঘন্টা ওয়েট করে একটা পার্ট থেকে একটা পার্ট জ্যামে আটকাতে হয় না, যদি আপনারা এরকম একটা টাইমে আসেন যখন কিন্তু পিক সিজন নয়। আর পিক সিজনে যে কোনো জায়গায় যাওয়া তো আমি একদমই এই জন্যও প্রেফার করি না, কারণ সেই সময়টা সেই জায়গায় গেলে ভিড়ের সঙ্গে মারামারি লাঠালাঠি করতে করতেই আপনার জায়গাটাকে আলটিমেটলি সেইভাবে এক্সপ্লোর করা হয়। আমি সবসময় রেকমেন্ড করি যে এইরকম অফবিট সাইট সবসময়
নন সিজনে যাবেন, এই সময় কিন্তু এই জায়গাটাকে আপনারা প্রপারলি ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। আর এই সময় আপনার ক্যাব রেটস, হোটেল রেটস এগুলো অনেকটা উইদিন এস্টিমেটে থাকে, তো যেটাও কিন্তু একটা অ্যাডেড বুম আমরা বলতে পারি। তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি সোলাং ভ্যালির কাছে, যেখানে অটল টানেলের রোহতাং পাসের যে এন্ট্রি পয়েন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে এন্ট্রি করে আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব আমাদের দেশের সব থেকে অন্যতম রোড সাইড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা, যেখানে আমরা অটল টানেল দিয়ে পাস করে সিসু ভ্যালি পৌঁছে যাব উইদিন আ ম্যাটার অফ 10 to 15 মিনিটস। যেটা আগে বলে এই লোকাল ড্রাইভাররাই বলছিল আমাকে যে আগে কিন্তু এখানে যেতে অ্যাপ্রক্স আপনার 3.5 থেকে 4 ঘন্টা লাগতো, আর রাস্তা খুবই খারাপ ছিল। কিন্তু এই টানেলটা হয়ে গিয়ে কিন্তু এটা আমাদেরকে একটা অন্য দিগন্ত খুলে দিয়েছে। এত কম সময় এই এত বড় একটা সিনারি শিফট আপনারা কিন্তু দেখে সত্যি অবাক হয়ে যাবেন। আর ভেতরে কিন্তু সব থেকে ভালো লেগেছিল আমার, এত বড় টানেলটা দিয়ে আমরা পাস করছি এত শর্ট টাইমে, এখানে কিন্তু আমাদের 1 টাকাও কোনো ফিস দিতে হয়নি, কোনো রোড ট্যাক্স দিতে হয়নি, যেটাও কিন্তু হিমাচল প্রদেশ ট্যুরিজমকে আমি স্যালুট জানাবো এই ব্যাপারে। তো অলরেডি উইদিন আ ম্যাটার অফ 10.5 মিনিটস আমরা পৌঁছে গেলাম সিসু ভ্যালি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বেরোচ্ছি সিসু ভ্যালি, আর এখানে এসে কিন্তু আমাদের সিনারি কমপ্লিটলি একটা শিফট নিল। মানে মানালি তো সুন্দর বটেই, এইখানে এসে যখন সিসু সাইডটা আমরা দেখলাম, আমরা বুঝতে পারলাম যে অরিজিনাল হিমাচল প্রদেশটা কতটা আনএক্সপ্লোর্ড। আর এই জায়গাটা কিন্তু মানে এই সৌন্দর্যটা কোনোভাবেই এই ভিডিওটা জাস্টিস করতে পারছে আমি বলবো না। এই জায়গাটা ডেফিনেটলি একটা মাস্ট ভিজিট সাইট। তো যারা যারা এই জায়গাটাতে ইন্টারেস্টেড ডেফিনেটলি সিসু ভ্যালিটাকে নিজের বাকেট লিস্টে রাখবেন, কারণ এই জায়গাটা কিন্তু আপনার কোনো ইউটিউব ভিডিও এই জায়গাটাকে জাস্টিফাই করতে পারবে না। আপনার নিজের চোখ দেখলে আপনি যতটা এই জায়গার সৌন্দর্যটাকে জাস্টিফাই করতে পারবেন। তো দেখছি আমরা এখন অলরেডি কিছুটা তাও লেকস বা রিভার্স গুলো অ্যাক্টিভ আছে, কারণ এটা মিড সেপ্টেম্বর। এর আগে যত শীত এগোবে তখন কিন্তু এই জায়গাগুলো প্রপারলি ফ্রোজেন হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগবে। কিন্তু তখন আরো অনেক প্রবলেমস আসবে, যেটা হলো যে যখন আপনার স্নোফল এক্সেসিভ হয়ে যাবে তখন কিন্তু আপনি এত ইজিলি সিসু ভ্যালিতে এন্ট্রি পাবেন না। অর্ধেক দিন অটল টানেলটা বন্ধ থাকে, তো সেটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যার জন্য কিন্তু এই সেপ্টেম্বর বা নভেম্বর মান্থটা, এই দুটো মান্থ কিন্তু এইরকম জায়গাগুলো ট্রাভেল করার জন্য খুবই ভালো, কারণ ওয়েদারটাও এই সময় এমন কিছু থাকে না যখন ঠান্ডাটা এক্সেসিভ বা এই ঠান্ডাটা আপনাকে বেরোতে দেবে না বা আপনাকে কোনো প্ল্যানে বিঘ্ন ঘটাবে। তো ওয়েদারটা হয় একদম সুটেবল, আর তার সাথে সাথে আপনি যে কটা স্পটস গুলোকে ভিজিট করার প্ল্যান করবেন সবকটাই ভিজিট করতে পারবেন। যদিও আমি এখানে একটা কথা বলে রাখি যে আমরা যখন মানালি সাইড থেকে অটল টানেল দিয়ে ক্রস করে এই সিসু সাইডটা এসেছিলাম, সিসু ভ্যালি সাইডে, তখন কিন্তু একটা বিরাট টেম্পারেচার শিফট আমরা পেয়েছিলাম। যদিও মানালি কিন্তু ছিল যথেষ্ট ঠান্ডা, তো এইখানে এসে যে ঠান্ডাটা ছিল সেটা নিয়ে কোপ আপ করতে আমাদের মোটামুটি 8 ঘন্টা মতো লেগে গেছিল। কারণ ওখান থেকে আমরা ড্রাইভারকে বলি কিছুটা সময় আমাদের দিতে, যাতে আমাদের বডি কোপ আপ করতে পারে এই হঠাৎ টেম্পারেচার শিফটটাতে। তারপর আমরা আবার আমাদের ট্যুরটা কন্টিনিউ করেছি। তো এই জিনিসটা কিন্তু আমি আপনাদের মেনশন করবো যে এই অটল টানেলের বোথ সাইডে কিন্তু একটা টেম্পারেচারের হঠাৎ শিফট আপনারা পাবেন। তো এইটার জন্য একটু কিন্তু আপনাদের যাদের একটু হাই মাউন্টেন অল্টিটিউডে প্রবলেম আছে তারা কিন্তু নিজেদের মেডিসিনসটা ক্যারি করলে খুবই ভালো এরকম জায়গাতে এলে। কতটা অপরূপ সুন্দর সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তাটা যেটা আমি আগেও বলছিলাম, যেটা কিন্তু আমাদের যিনি ছিলেন আমাদের সারথি এবারে দীপক, সেও বারবার বলছিল যে এইটা কিন্তু শীতকালে আরো অনেক সুন্দর হয়। তখন কিন্তু আমাদের বিদেশেও বিভিন্ন যে পাহাড়ি এলাকাগুলো আছে, যেমন তার মধ্যে অন্যতম সুইজারল্যান্ড, ইন্টারলেকেন, ওনারা বলেন নাকি, লোকাল মানুষরা বলেন নাকি, তখন কিন্তু এইটাই কিন্তু অনেকটাই সেই রকম সুন্দর বাইকস আসে। তো দেখা যাক, আমার তো উইন্টার সিজনে আসার একটা ইচ্ছে থেকেই গেল এখানে এটা শুনে। আর এই রোডস গুলো কিন্তু শুনে ভালো লাগলো যে আপনারা বুঝতেই পারছেন এরকম পাহাড়ি এলাকাতে এতটা রিমোট কর্নার্সে এটা হয় অ্যাজ ইউজুয়াল। তো এই রোডস গুলো কিন্তু মেনটেন বাই বর্ডার সিকিউরিটি ফোর্সেস, আর আমাদের আর্মির দ্বারা এই রোডস গুলো মেনটেন বলে কিনা জানি না, রাস্তাগুলো কিন্তু চূড়ান্ত ভালোভাবে ওয়েল মেনটেন। আর পুরো রাস্তাটাতে একটা সুন্দর শৃঙ্খলা আমরা প্রত্যেকটা ড্রাইভারের মধ্যে দেখতে পাচ্ছিলাম, কোনো ওভারটেকিং এর প্রবলেম নেই। যদিও আমরা এটা অফ সিজনে গেছিলাম বলে কিনা জানি না, কিন্তু তাও এটা আমাকে মেনশন করতেই হয়
প্রত্যেকটা মানুষ কিন্তু এখানকার যে রুলস এন্ড রেগুলেশন আছে খুব ভালোভাবে ড্রাইভারদের দিয়ে এখানে ফলো করাচ্ছেন। এমনকি ড্রাইভাররা কিন্তু আমাদেরকে হঠাৎ করে এখানে ব্রেকসও নিতে দিচ্ছিলেন না। এই রাস্তাটা এখান থেকে আপ টু শিশু ভ্যালির যে মেন পিকচার পয়েন্ট আছে সেই অবধি ওনারা কিন্তু হঠাৎ করে যেখানে সেখানে দাঁড়াতেও দিচ্ছিলেন না, কারণ ওনাদের তরফে একটা স্ট্রিক্ট নির্দেশ ছিল বর্ডার সিকিউরিটি ফোর্সেসের তরফে যে যে কোনো রাস্তায় কিন্তু গাড়ি সাইড করে দাঁড়ানো যায় না। এখানে এই রুলস এন্ড রেগুলেশন সম্বন্ধে আপনাদেরকে একটু ওয়াকিবহাল হয়ে আসাটা ভালো। নাহলে অনেকজনকে আমি দেখছিলাম যে আমাদের পিকচার পয়েন্টসে গিয়ে ড্রাইভারের সঙ্গে বচসায় জড়াচ্ছেন, তারা ভাবছেন হয়তো তাদেরকে ইচ্ছে করেই দাঁড় করাচ্ছেন, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। এটা একটা সিকিউরিটি ফোর্সেস দ্বারা মানে মেনটেন জায়গা, তো সেখানে কিন্তু আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে চলাটাই ভালো। আর এখান থেকে যে পিকচার পয়েন্টটা যেটা থেকে আপনারা শিশু ভ্যালির ম্যাক্সিমাম ফটোজ গুগল ইমেজেস দেখতে পান, সেই জায়গাটাতেই আমরা যাচ্ছিলাম। আর সেই রুটটা কিন্তু মেনলি আমাদের খুবই ইন্সপায়ার করেছিল যে আমরা যদি এত সুন্দরভাবে আমাদের লোকালিটিস গুলোকে মেনটেন করতে পারি, লোকালে যে টুরিস্ট স্পটস গুলো আছে বা যে ন্যাচারাল বিউটি জোনস গুলো আছে, তাহলে কতটাই সুন্দর আমাদের দেশ। আমাদের দেশ কিন্তু কোনোভাবেই পৃথিবীর অন্য কোনো দেশ বা অন্য কোনো সুন্দর টুরিস্ট স্পটের থেকে কম নয়, যদি আমরা ইন্ডিয়ানসরা সেটাকে প্রপার ভাবে মেনটেন করতে পারি আর কিছু রুলস এন্ড রেগুলেশনস আমাদের অথরিটির সাথে আমরা সেটাকে মানে ভালোভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশও টুরিজমে আমি মনে করি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিকে একদিন কিন্তু চ্যালেঞ্জ করতেই পারে। দেখতেই পাচ্ছেন এটা এখন একটা অটম সিজনই বলা যায়, তো যেটা প্রপারলি আপনারা এই মানালি সাইডে এসে ফিল করতে পারবেন। আমাদের কলকাতা সাইডে তো প্রায় কয়েক দশক ধরেই অটম সিজনটা চলে গেছে পলিউশনের কারণে, কিন্তু এখানে এসে আপনি একটা প্রপার ভাইব পাবেন অটমের। এখানে আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডাটা একটু একটু অপেক্ষাকৃত ভাবে বাড়ছে, অথচ আপনার কিন্তু অতিরিক্ত ঠান্ডাও লাগবে না। আর গাছ থেকে কিন্তু আপনারা দেখবেন সবকটা পাতা ঝরে পড়েনি, জাস্ট ওই আর্লি স্টেজটা যখন শীতটা প্রবেশ করবে আর আপনি শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। তো একটা অদ্ভুত সুন্দর পরিবেশ যেটা আপনি না এসে দেখলে বুঝতে পারবেন। আর রাস্তার ধারে ছোট ছোট এই কাউন্টার্স গুলো আছে, এখান থেকে আপনারা ব্রেকস নিতে পারেন। প্রত্যেকটা কাউন্টার্সই বলাই বাহুল্য এরকম অল্টিটিউডে খুব বেশি খাবারের ভ্যারাইটি আপনারা পাবেন না। ওই ম্যাগি বা হয়তো কিছু ধরনের ছোটখাটো স্ন্যাক্স, ইন্ডিয়ান স্ন্যাক্স অ্যাভেলেবেল। আর যেগুলো প্যাকেজ ফুড গুলো আছে লাইক ড্রিঙ্কিং ওয়াটার বা যেগুলো রেডিমেড ফুড আছে যেগুলো প্যাকেজ, সেগুলো কম্পারেটিভলি একটু প্রাইস বেশি, যেটা খুবই স্বাভাবিক, কারণ পুরো খাবারটাই তলা থেকে এখানে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হয়। তো এটা বাদ দিলে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের মন ছবেই। যারা যারাই আসবেন আমি বলবো শুধুমাত্র মানালির আশপাশে এলাকা সোলাং ভ্যালি থেকে ফিরে যাবেন না, এই শিশু ভ্যালিটাকে নিজের বাকেট লিস্টে রাখবেন। ইনফ্যাক্ট এই জায়গাটা দেখে আমার এতটা ভালো লেগেছিল যে নেক্সট টাইম কিন্তু আমার একটা ইচ্ছে আছে যে এই শিশু ভ্যালি থেকে আবার আমি লাহোল সাইডটাও একটু এক্সপ্লোর করতে চাই, কারণ লাহোল সাইডটা খুবই আনএক্সপ্লোর। আর জায়গাটার মধ্যে কিন্তু এখন অব্দি সেই স্নিগ্ধতাটা বজায় আছে, যেটা একসময় লোকে বলে নাকি মানালিরও ছিল, কিন্তু অতিরিক্ত বেশি হোটেলস আর ট্যুরিজমের জন্য জায়গাটা এখন প্রায় নষ্টের দিকে। তার জন্যই আমাদেরকে এবারে একটু রিমোট কর্নার্সে হোটেল খুঁজতে হয়েছিল। তাহলে তো আগে মানুষরা বলতো নাকি যে মানালি যে মল রোডটা ছিল ওটা অনেকটাই এরকম খোলা খোলা ছিল, যেটা এখন তো ভাবাও যায় না। আর অলরেডি আমরা এখন পৌঁছে চলেছি ওই পিকচার পয়েন্টটার কাছে, যেখানে আপনারা দেখতে পাবেন একটা ক্লাস্টার অফ অনেকগুলো শপস আছে, ছোটখাটো শপস, ফুড জয়েন্টস, যেখানে আপনারা বসে খেতেও পারবেন। আর আশপাশের একটা 360 ডিগ্রি সুন্দর ভিউ অফ দি স্নো ভ্যালি, যেখান থেকে কিন্তু অপূর্ব লাগবে। এর থেকেও আগে যাওয়া যায়, কিন্তু সেদিনকে যেহেতু আমাদের প্ল্যানটা ইটিনারিটা ছিল অনেকটাই শর্ট, তাই আমরা এই অবধি সেদিনকে ট্যুরটা রেখেছিলাম। আর এই জায়গাটাতে একটা ছোট ফুড ব্রেক নিয়ে কিছুক্ষণ জায়গাটাতে কিছু ফটোগ্রাফি কমপ্লিট করে ফিরে গেছিলাম আবার আমাদের মানালি সাইট সিইং করবার জন্য। তো আমাদের জায়গাটা পৌঁছানো অবধি আপনারা দেখে নিতে পারেন জায়গাটার আরো কিছু সৌন্দর্য প্যানোরামিক ভিউ। সিসু ভ্যালি লাহোর স্পিতি জেলার এক ছোট্ট গ্রাম, যেটি রোটাং পাস পেরিয়ে দেখা মেলে। বরফ ঢাকা পাহাড়ের পাদদেশে উপত্যকা যেন এক স্বর্গরাজ্য, যেখানে শান্তির খোঁজে অনেক পর্যটক আসে। এখানকার সবুজাভ প্রান্ত এবং বন্য ফুলগুলোর প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। চারিদিকে গাছপালা, পাখির ডাক আর শীতল হাওয়া, এই সবই যেন আপনাকে এক নতুন জীবনের স্বাদ দেবে। শিশু ভ্যালি সূর্যাস্তের দৃশ্য আপনাকে অবাক করবে।
এই ভ্যালি আপনাকে শহরের কোলাহল থেকে দূরে এনে এক প্রশান্তির অনুভূতি দেবে। প্রকৃতির মাঝে এমন দিনগুলো সবসময় মনে থেকে যাবে। এরকম টুরিস্ট স্পটে গেলে আপনারা তো জানেনই যে আমি এই পশুদেরকে সবসময় কাছে পাই, এখানে গিয়েও তার অন্যথা হয়নি। তো লোকালেই কিছু ফুড শপস থেকে কিছু বিস্কিট নিয়ে ওদের দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি 360 প্যানোরামিক ভিউটা, যেটা সিসু ভ্যালি থেকে আপনারা এলো দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে সেদিনকে অতটা টুরিস্টের কোলাহল ছিল না, কারণ একে তো আমরা গেছি অলরেডি অফ সিজনে, আর এখন অব্দি পুজোর ছুটি পড়েনি। তো তার জন্যে বাঙালি বলুন বা অন্যান্য পর্যটকদের সেরকম ঢল নেই। তাই এই জায়গাটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে। আর দেখতে দেখতেই আমাদের এই শর্ট ট্রিপটা কমপ্লিশন হলো, আর আমরা এখন ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে। আর ফেরার পথেও কিন্তু রাস্তাটা ছিল অতটাই সুন্দর, আর প্রকৃতিটা আমরা খুব সুন্দরভাবে এই পুরো ট্যুরটাতেই উপভোগ করতে পেরেছি। তাই আপনাদেরও জন্য একটা কথা আমি বলে রাখি, আপনারাও যদি প্রকৃতির মাঝখানে এমন সুন্দর জায়গা ঘুরতে ভালোবাসেন, তাহলে সিসু ভ্যালি অবশ্যই আপনাদের তালিকায় রাখুন। আর এই ধরনের আরো সুন্দর জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেল রোমার রুটসকে সাবস্ক্রাইব করতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা এইরকম আরো অনেক জায়গা ঘুরে বেড়াতে পারবো, আর সেই জায়গাগুলোর অনেক অজানা কাহিনী আপনাদের সামনে তুলে আনতে পারবো। এই চ্যানেলের আমাদের মূল উদ্দেশ্য হলো প্রথম থেকেই এটা, যাতে আমরা অফবিট কর্নার্স গুলোকে মেনলি এক্সপ্লোর করতে পারি, আর নর্মাল টুরিস্টার হিসেবে নয়, কিন্তু যাতে ট্রাভেলার হিসেবে আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখাতে পারি, যাতে প্রত্যেকটা জায়গার যে আসল নির্যাস সেখানে গিয়ে আপনার তখনই বোঝা সম্ভব যখন আপনারা সেখানে 10টা-5টা সাইট সিইং এর উদ্দেশ্য নিয়ে যাবেন। সেই জায়গাটাকে আপনারা শুধুমাত্রভাবে একাকিত্বভাবে উপভোগ করতে চাইবেন, তখনই কিন্তু সেই জায়গাটার আসল সৌন্দর্য আপনাদের সামনে আসবে। তো এই বলেই আজকে ভিডিও শেষ করব। আর আমাদের পরের ভিডিওটা ঠিক টাইমে দেখবার জন্য বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিও ভবিষ্যতে দেখবার জন্য। নেক্সট ভিডিও আসছে আবার নেক্সট সানডে 12টার সময়। থ্যাংক ইউ।